মাওলানা শাহ আকরাম আলী সাহেব হযরতকে সংক্ষিপ্ত দুই একটি কথা এবং মোনাজাত পরিচালনার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العظيم. উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং সামনে ভবিষ্যৎ ইসলামের অতন্ত্র প্রহরীরা, আল্লাহ পাক আমাদের এই মোবারক মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মুসলমানদেরকে তো নেতা বানায় পাঠাইছেন, কিন্তু ভাগ্যের পরিহাস ইংরেজ দেশ থেকে বিদায় নিয়েছে, পাকিস্তান হয়েছে, কিন্তু নেতৃত্ব ছিল ইসলামের বিপক্ষে। ঠিক কিনা? বাংলাদেশ হইল তখনও দেশের নেতৃত্ব ইসলামের বিপক্ষে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছে। অতএব আমরা সবাই সদল বলে সমস্ত কিছু ভুলে যে আমরা সবাই ইসলামকে যাতে এই জমিনে প্রতিষ্ঠিত করতে পারি, এই জিহাদে আমরা অংশগ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিবেদিত প্রাণে জান মাল খরচ করিয়া এবং আল্লাহর কাছে দোয়া করিয়া আমরা যাতে বিজয় লাভ করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করে। কারণ যাদের মধ্যে ইসলাম নাই তারা মানুষের মঙ্গল কামনা করতে পারে না। ইসলাম যেরকম মঙ্গল কামনা করেছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শ্রেণীর মানুষদের জন্য, পাবলিক হোক, শিক্ষিত হোক, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, প্রত্যেকেরই সম্মান বজায় রেখা, ইমান ও ইজ্জত বজায় রেখা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিধান জমিনের জন্য দিয়েছেন যা সর্বজনীন স্বীকৃত। অতএব আমরা যেন আমাদের সংখ্যালঘু ভাই যারা আছে তাদের চিন্তা না করে, ইসলাম আসলে বোধহয় আমাদের সমস্যা হবে। এতদিন পর্যন্ত আপনারা যে সমস্যায় ছিলেন, এখন ইসলাম আসলে আপনাদের সমস্যার সমাধান হবে এবং সারা জীবন আপনারা শান্তিতে বাস করতে পারবেন। সঙ্গে সঙ্গে মুসলমান ভাইদেরকে আমি বলবো, আসলেই আমরা আলেম দিনের জন্য আমরা চেষ্টা করতেছি, কিন্তু বাস্তব দিন আমরা এ পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। এবার আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা যদি এই সুযোগকে কাজে না লাগাই তাহলে আমাদের কিন্তু আবার ব্যর্থতা হবে। কাজেই আমরা জান মাল খরচ করে আল্লাহর এই সুযোগকে আমরা সুযোগ মনে করি আমার জনসাধারণকে এই বুঝ দিয়া ইসলাম আসলে সর্বশ্রেণীর মানুষের সুখ শান্তির ব্যবস্থা হবে, ইজ্জতের ইবাদত হবে, সব কিছুর মাল দৌলতের ইবাদত হবে। এই কথা আমরা মানুষকে বুঝাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ মানুষ আমাদেরকে কাজেই আমরা ইসলামের এই সুনীতি ধারণ করিয়া মানুষকে এই সুনীতির দিকে দাওয়াত দিয়া ইসলাম ভর্তি করতে পারি এবং আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে পারি, এই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। এই আমার সংক্ষিপ্ত কথা, কারণ এখন নামাজের সময়।